কুমিল্লা থেকে ঢাকা ৮০-৮৫ কিলো, ঘন্টা রাষ্ট্রীয় অনুমতি যদি ৮০ কিলো হয়ে থাকে তাহলে গাড়ি ১ ঘন্টা যাওয়ার কথা। আর বিভিন্ন বাজারে জাম টামে ধরলাম ১.৫ ঘন্টা, এর বেশি লাগার কথা না। কিন্তু এক একটা বাজার এক একটা বৈশিষ্ট্য আছে। যেমন ইলেটগঞ্জ বাজার, এটার একটা সুবিধা হইল কি, যাইলেই জাম থাকবো কনফার্ম। মাদাইয়া বাজার, চান্দিনা বাজার, প্রত্যেকটা বাজারের যে জামগুলা, এই জামগুলা অন্য কোনো কারণ না। লোকালি গাড়িগুলা যেখানে থাকার কথা এখানে না থাকে, তারা মেইন রোডে চলে আসে। এলাকার প্রত্যেক এলাকারই স্থানীয় লোক আছে বা প্রশাসনিক লোক তো অবশ্যই আছে। কেন যে এগুলা তাদের নজরে পড়ে না? রোডের জামগুলা অন্য কোনো কারণ না, কারণ একটাই, প্রতি বাজারে কেন গাড়ি দাঁড়া থাকতে হবে? একটা রিক্সা বাড়ি দিয়েছে, সিএনজি বাড়ি দিয়েছে, অটো বাড়ি, তার লাইনে বাড়ুক। রাষ্ট্র বিশেষ করে বিশ্ব রোডে এমনভাবে করছে, প্রত্যেকটা বাজারে কিন্তু আলাদা করে লেন করে গাড়ি দাঁড়ানোর জন্য, যাত্রী ওঠানামা করার জন্য আলাদা জায়গা আছে। ওই জায়গাগুলোতে বেশিরভাগই দেখবেন যে ইয়ে করে আছে, ওই যে দোকানপাট দিয়ে রাখছে। আর এই জায়গার দাঁড়া না, এই জায়গাতে গাড়িও দাঁড়া না। মূলত আমরা ব্যক্তি সচেতন নাই, রাষ্ট্র আমাদেরকে কতক্ষণ করবে, আমরা নিজেই সচেতন নাই। একটা গাড়ি এখানে দাঁড়ায় না, লোকাল যেখানে যানজট, ওই জায়গায় গাড়ি দাঁড়া, আমরা কেন ওই জায়গায় উঠবো? আমরা না উঠলেই তো আরো দাঁড়াবে না। দোষ আমাদেরই বেশি, সরকারের দোষ, সরকারের দোষ, মূলত দোষ বেশি হলো আমাদের। আমরা সচেতন নাই। আমরা সকলে সচেতন হইলে এই ধরনের থেকে বাঁচানোর সম্ভাবনা থাকবো। আর আমরা যেভাবে আছি, আমার মনে হয় না। একটু সামনে দেখা ওই যে গাড়ির আরেকটা বিষয় হলো, স্লো গাড়ি থাকবে বামে বিশ্ব রোডে, শহরে হলো এক হিসাব, কিন্তু বিশ্ব রোড যেটা হাইওয়ে রোড, এখানে স্লো গাড়ি যদি বামে থাকে একটা সুবিধা হইলো, এই যে গাড়িটা বাসটা আমার ওভারটেক করতেছে, সেই ওভারটেক করতেছে সেই সর্বোচ্চ গতি দিয়া তার চেষ্টায়, সে এখন চলে যাবে কোথায়? তার বামে, কারণ তার বামে ফাঁকা। এখন তার থেকে গতি যদি আমার বেশি হয়, তাহলে আমি বামে যেতে হইলো। তাহলে এটা কি হইলো? আমি বামে যাই, আবার দেখবেন যে বামে 30-এর গাড়ি থাকে, সামনে দেখেন একটা, এই যে সামনে গেলে দেখবেন যে 30-40 গতিবেগের গাড়ি, তাহলে আমাকে আবার ডাইনে যেতে হবে। তো ডাইন আর বাম এইভাবে রাস্তার তেলও তো খরচ হচ্ছে, টায়ার খরচ হচ্ছে, গাড়ি নষ্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট তো হবে। এই যে আমার ডাইনে একটা ফাস্ট গাড়ি, স্লো গাড়ি, আবার দেখেন ডাইনে ওই যে স্লো গাড়ি, দুনো গাড়ির গতি কিন্তু একই। ইচ্ছা করলে তারা এই বামের লেন থাকতে পারতো, আর এই আমি এখন যেখানে আছি ডাইনের লেন কন্টিনিউ খালি থাকতো।